শীতের শেষ এবং গরমের শুরুতে বাচ্চাদের বেশ কিছু রোগ এখন হচ্ছে, তার মাঝখানে খুব বেশি হচ্ছে বাচ্চাদের ঠান্ডা কাশি, বিশেষ করে সকালবেলার ঠান্ডা এবং সারাদিনের গরম, এর কম্বিনেশনে অনেক বাচ্চারই দেখা যায় যে নাক দিয়ে পানি পড়া, বুকের মধ্যে শোঁ শোঁ আওয়াজ হওয়া, কাশি হওয়া, জ্বর হওয়া, এই রোগগুলো বাড়ছে। এর মাঝখানে কাদের বেশি বাড়ছে? যে সকল বাচ্চার আগে থেকেই শ্বাসতন্ত্রে অ্যালার্জি ছিল, অথবা অ্যাটোপিক অথবা অ্যালার্জি আগে থেকেই ছিল রক্তে, যার কারণে ওদের প্রায়ই ঠান্ডা কাশি লেগে থাকতো। এই ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু অনেক বাচ্চার ঠান্ডা কাশি, সর্দি, নাকের পানি পড়া, বুকের মধ্যে শোঁ শোঁ আওয়াজ হওয়া, কাশি হওয়া এবং জ্বর হওয়া, এই প্রবণতাটা বাড়ছে। এই জন্য দেখা যাচ্ছে যে অল্প থাকতেই আপনি চেষ্টা করবেন বাচ্চাকে চিকিৎসকের শরণাপন্ন হতে এবং চিকিৎসা গ্রহণ করতে। অনেক সময় দেখা যায় এখান থেকে কিন্তু বুকের মধ্যে অনেক বেশি শোঁ শোঁ ডাক হয়ে পরবর্তীতে ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কিওলাইটিসের সাথে সেকেন্ডারি ইনফেকশন হয়ে জটিলতা তৈরি হতে পারে। তো সাধারণত ব্রঙ্কিওলাইটিসটা ভাইরাস দিয়ে হয়। বসন্তের শুরুতে ব্রঙ্কিওলাইটিস এগুলো বাড়ে, যার কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, বাচ্চাকে যে সকল বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খায় 6 মাস পর্যন্ত তাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করা, নিয়মিত টিকা প্রদান করা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং অল্প থাকতে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং এই সকল ক্ষেত্রে যে সকল বাচ্চার জ্বর হচ্ছে, এই জ্বরগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাস জনিত জ্বর, এবং এই ভাইরাস জনিত জ্বরের জন্য আপনি হুট করে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। প্রথমে আপনি নর্মাল সিরাপ এবং বাচ্চাকে ট্যাপিড স্পঞ্জিং অথবা গা মুছে দেওয়া, প্রয়োজন ক্ষেত্রে সাপোজিটরি ব্যবহার করা সহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এই সময়টাতে বাচ্চাকে ঘন ঘন তরল জাতীয় খাবারগুলো খাওয়াবেন। এভাবে যত্ন গ্রহণ করলে এই সময় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে বাচ্চাকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন।